বাংলাদেশ নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর সংশোধনী চূড়ান্ত করেছে। এতে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফেরত পাচ্ছে নির্বাচন কমিশন। পাশাপাশি আসছে না ভোটের বিধান। কোনো আসনে মাত্র একজন প্রার্থী হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন না, তার বিপক্ষে থাকবে না ভোট। নির্বাচনের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থায় সেনা, নৌ বিমান বাহিনী ও কোস্টগার্ড যুক্ত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন আর ব্যবহার করা হবে না, ফলে ইভিএম সম্পর্কিত সব বিধান বাতিল হয়েছে। কর্মকর্তাদের অবহেলায় কঠোর শাস্তি এবং ভোট গণনার সময় অনুমোদিত পর্যবেক্ষক ও সংবাদকর্মীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে ভোট গণনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময় উপস্থিত থাকতে হবে। মাঝপথে বের হয়ে যাওয়ার অনুমতি থাকবে না। সমান ভোটে লটারি বাতিল, প্রচারে আলোকসজ্জা নিষিদ্ধ হলেও ডিজিটাল বিলবোর্ডে আলো ব্যবহার করা যাবে। নির্বাচনী ব্যয় ও অনুদান আরও সুনির্দিষ্ট। সর্বোচ্চ ৫০ লাখ টাকা এবং ব্যাংক লেনদেন বাধ্যতামূলক। এছাড়াও কর্মকর্তা বদলিতে, কৃত্রিম বুদ্ধিমত্তায় অপপ্রচার রোধ, নিষিদ্ধ দলের নিবন্ধন স্থগিত এবং মিথ্যা হলফনামায় ৫ বছরের মধ্যে ব্যবস্থা নেয়ার বিধান যুক্ত হচ্ছে। এদিকে নিবন্ধনের জন্য আবেদন করা ৮৪টি নতুন দলের মধ্যে ২২টি দল উত্তীর্ণ হয়েছে বলে জানায় ইসি।